আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি জানি আমার এই ভিডিও থেকে কিন্তু অনেকেরই স্কুল জীবনের স্মৃতি মনে পড়বে, যারা আমাদের সিরিয়ারচর সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করছেন। তো ভিডিওর প্রথমত আমি একটা খুবই দুঃখজনক ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে। তো সকালবেলা উঠে কিন্তু গরম পানি করছিলাম লবণ দিয়া। যেহেতু আমার ছেলে ছেলে মানে খেলাধুলায় অংশগ্রহণ করছে আজকে আউটডোর, তো এই কারণে কিন্তু আসলে ও ৩-৪ দিন আগেই পায়ে ব্যথা পাইছে এই খেলায় অংশগ্রহণ করেই। তো ওরে বলছিলাম যে পায়ে ব্যথা নিয়ে খেলা দেওয়ার দরকার নেই, তবে ও খেলাধুলা দিবি। ওষুধ খাওয়ানো হয়েছে, পায়ে গরম পানি এবং মোম মলমও ডলা হয়েছে। আসলে ওর পায়ের ব্যথা কোনোভাবেই কমেনি। তো ছেলে কিন্তু আগে স্কুলে চলে আসছে, আর আমি কিন্তু আমার যেহেতু রান্নাবান্না কাজ আছে এই কারণে আমি শেষে আসছি আর কি। তো আয়সা দেখলাম যে মেয়েদের বাসমদর হইতেছে, তো এখানে কিন্তু মেজো গ্রুপ বড় গ্রুপ। তো আসলে ভিডিও করে দেখা স্কুলে আসছে বিষয়টা এরকম না, যেহেতু আমাদের এই সিরিয়ারচর সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের খেলাটা মানে খেলাধুলো ঐতিহ্যবাহী অনেক আগের থেকে। শুধু আমি না, আমাদের এলাকার অনেকেই কিন্তু আসে, অনেকে বলতে আমার মা কাকি যারা আছে সবাই কিন্তু আসে। এই একদম মুরব্বী যারা আছেন তারাও কিন্তু এই খেলাধুলা দেখতে আসে। তো এখানে দেখলাম যে আমার ছেলে আসলে 200 মিটার দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আসলে আমার একটু ভয় ছিল যে পায়ে ব্যথা, মানে ব্যথা নিয়ে আবার বাইরে যায় যদি আরও একটু বেশি ব্যথা পায়। তো এই পায়ে ব্যথা নিয়েই তৃতীয় হয়েছে আলহামদুলিল্লাহ। মানে খেলাধুলা অংশগ্রহণ করছে এটাই বড় কথা, সব খেলাধুলায় জিততে হবে বিষয়টা কিন্তু এরকম না। তো এই তো এক এক করে খেলাগুলো হইতেছে, আর খেলার আইটেম ছিল প্রায় মনে হয় যে 20টার মতো। আমার আসলে আমি সঠিক জানি না। তো আর একটা কথা না বললেই নয়, টিচাররা কিন্তু অনেকটা কষ্ট করে, অনেকটা ছেলেমেয়েদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু টিচাররা অনেক পরিশ্রম করে। টিচারদের এখানে কিন্তু ভূমিকা অনেক বেশি থাকে, যেহেতু অনেকগুলা খেলার আইটেম এগুলা সব কিছু সাজানো গুছানো কিন্তু একটা ব্যাপার আছে, দায়িত্ব নিয়ে করা লাগে। তো এক এক করে কিন্তু আসলে যেহেতু মেজো ছোট বড় 3 গ্রুপ করা হয়েছে, সবার খেলাধুলা আলাদা আলাদা। তো অনেকটা সময় একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো এখানে আবার বড় মেয়েদের স্মৃতিশক্তি। তো সত্যি বলতে সবগুলা খেলা তো আর নেওয়া যায় না, দেখা গেছে ভিডিও অনেক বড় হয়ে যায়। যেতটুকু পারছি একটু একটু ক্লিপ নিয়ে রাখছি আর কি। তো দুপুরবেলা আসলে আমাদের আউটডোরে যে স্কুলের আউটডোরে যে খেলা মানে প্রতিযোগিতার অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যেমন খুশি তেমন সাজ। তো ওইটা দুপুরের পরেই হয়, বিরতির পরে। তো এখানে আবার দীর্ঘলাফ উচ্চলাফ হইতেছে। তো দীর্ঘলাফে আর উচ্চলাফে আমার ছেলে অংশগ্রহণ করছে, তবে দীর্ঘলাফে কিছু না হলেও উচ্চলাফে দিতে হয়েছে। তো ওনাকে সবসময় প্রথম হইতো আর কি, আর দীর্ঘলাফে চতুর্থ হয়েছে। তো আমার ছেলে পায়ে ব্যথা আসলে না করার পরও দিছে, তারপরে যে পাইছে হয়তো বা একটু ও খুশি হইব আর কি, পায়ে ব্যথা নিয়ে দিছে যেহেতু। তো এর মধ্যে কিন্তু মোটামুটি অনেক খেলাধুলাই শেষ। তো এর মধ্যে যে যেমন খুশি তেমন সাজার জন্য আমি অপেক্ষা করছিলাম। তো এখানে ওসমান হাদি সাজা হয়েছে, তারপরে ডক্টর ঘটক, এখানে জি পাহাড়ি মেয়ে, আর আরও অনেকে সাজছে। আসলে সব কিছু মিলে অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে। তো এই দেখেন আমার ছেলের নিয়ে বাড়িতে আসতে কোনোভাবে ও হাঁটতেই পারতেছে না আজকে লাভ দেওয়ার কারণে। ওরে কিন্তু আমি বাড়িতে 1 সেকেন্ডও দেরি না করে সাথে সাথে দাউদকান্দি নিয়ে আসছি ডাক্তারের কাছে, ডক্টর হামিদুলের কাছে আর কি। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।